জয়েন বন্ধুরা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দাদা পুলিশ এবং কেপিতে এবং ডাব্লিউপিতে কেমন কি মেডিকেল হয় সব ডিটেলসে একদিন ভিডিও করে আমাকে বলে দিও। তো এই ভিডিওটা নতুন যারা প্রিপারেশন নিচ্ছ এবং পুরাতন যারা আছো দুজনের জন্যই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা হয় সেভ করে রাখো, নয় লিঙ্ক শেয়ার করে রাখো, যাতে তুমি ভুলে না যাও। সামনে তোমার মেডিকেল আছে বা প্রিপারেশন যারা নিচ্ছ, যাদের হাতে ট্যাটু আছে বা যাই হোক কী করণীয় আছে সব ডিটেলসে বলবো, ঠিক আছে? প্রথমত যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ইম্পর্টেন্ট কিছু তথ্য তোমাদের জানার জন্য। তো প্রথমত তোমাদের আমি জানি যে নকনে প্রবলেম, অনেকে বলেছে নকনে প্রবলেম থাকলে কি দাদা ডাব্লিউবিতে বাদ দেয়, ঠিক আছে? এই প্রবলেমটা সলভ কী করে হয়, ঠিক আছে? নর্মালি দেখো, নর্মালি কিন্তু এই নকনে জিনিসটা কিন্তু ডাব্লিউবিতে চেক হয় না, ঠিক আছে? নকনে প্রবলেম একদমই দেখে না, তোমরা নিশ্চিন্তে থাকো। পুরো ডিটেলসে কিন্তু ভিডিওটা আমি বলে দেবো, বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটা সেভ করে রাখবে বিশেষ করে। এবং দ্বিতীয়ত আমি তোমাদের বলে দিচ্ছি, যাদের ব্লাড টেস্টের ভিতরে কিন্তু অনেক কিছুই দেয়, ইউরিন দেয় হয়তো, তোমার ইউরিক অ্যাসিড আছে নাকি, সব কিছু এরকম, বা হাই মানে হাই তোমাদের ব্লাড প্রেশার আছে নাকি, এইগুলো চেক করে, ঠিক আছে? বিশেষ করে যদি চেক হয় ওইগুলো নর্মাল থাকলে পরে অসুবিধা তোমাদের কিছু নেই, ঠিক আছে? একদমই নর্মাল মেডিকেল হবে। আর কি কি চেক হবে সব ডিটেলসে তোমাদের এই ভিডিওতে। এবং ইসিজি কিন্তু বুকের এক্সরে হয় না, টুকটাক দিতেও পারে অনেক সময়, কিন্তু অনেক জায়গায় দেয়। ইসিজি তোমাদের যে হার্টবিটের ব্যাপারটা আছে, ঠিক আছে? হার্টবিট, তোমাদের হার্টবিট নর্মাল আছে কি না, না হাই আছে, যে তুমি ট্রেনিংয়ে পাঠালে তুমি ট্রেনিং করতে পারবে কি না, বা তুমি হট করে দেওয়া গেলে অসুস্থ হয়ে গেলে বা স্ট্রোক করে দিলে হার্টবিটটা তোমার চেক করে যে না হার্টবিটটা নর্মাল আছে কি নেই, ঠিক আছে? দ্বিতীয়ত তোমাদের আই টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আই টেস্ট তোমাদের 6/6 যাদের বেশি আছে তাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা কিন্তু আমি সবাইকে বলেছি যে মেডিকেলটা কিন্তু নিজের উপরে। তোমরা নিজেদের মতো করে কিন্তু এইগুলো মেডিকেল করিয়ে নিয়ে যেতে হবে। ওরা টেস্ট করে না, তোমাকে একটা সরকারি হসপিটালে যেতে হবে। সেই হসপিটালে গিয়ে তুমি যা যা পরীক্ষা দেবে, তোমার পিডির থেকে যখন ভিআর মেডিকেল তুলবে তখন একটা লিস্ট দেবে, ওই লিস্ট অনুযায়ী তোমার মেডিকেল করিয়ে নিয়ে যে সরকারি হসপিটাল থেকে তোমার যে স্লিপ দেবে 1 টাকার, যে প্রেসক্রিপশন দেয় না, ওই প্রেসক্রিপশনে ডাক্তারবাবু সব দেখবে, রিপোর্টগুলো তোমার দেখবে, যদি ঠিকঠাক থাকে তো তোমাকে ফিট লিখে দেবে যে না এই ছেলেটা ফিট আছে, ঠিক আছে? ফিট থাকলে ফিট লিখে দেবে একদমই। এই ফিট লেখা যদি কোনো সমস্যায় ডাক্তারবাবুকে বলবে সলিউশন করে দিয়ে আমার এই লাস্ট অ্যাটেম্প বা যাই হোক না কেন, আপনি আমাকে একটু হেল্প করুন ফিট বা করে দিন কোনো সমস্যা থাকলে, ঠিক আছে? যাই হোক, আই টেস্টে অত ঘাবড়ানোর কিছু নেই, নর্মালি হয় পুলিশের মেডিকেল, কোনো রকম কোনো চাপই নেবে না। আর লাস্ট আর একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, ফ্ল্যাট ফুট কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করো এই নকনে আর ফ্ল্যাট ফুট আছে তাহলে কি দাদা আমাকে পাদ দিতে পারে মেডিকেলে, ঠিক আছে? না, একদমই না। পুলিশের মেডিকেলে ফ্ল্যাট ফুট এইগুলো কিন্তু চেক হয় না, ঠিক আছে? এগুলো সেন্টারে চেক হয়। যেগুলো তোমাদের বললাম ফ্ল্যাট ফুট, নকনে, এগুলো কিন্তু ডাব্লিউপিতে চেক হয় না। এবং কেপি মেডিকেলও সেম জিনিস, ঠিক আছে? ডাব্লিউপি কেপি এগুলোতে ফ্ল্যাট ফুট চেক হয় না, ঠিক আছে? যেগুলো তোমাদের বললাম যে মেডিকেল কী কী চেক করে, ব্লাড টেস্ট চেক করবে, ইসিজি করবে এবং চোখের 2 রকম টেস্ট করবে, ঠিক আছে? একরকম তোমাকে বললো ডিস্টেন্সের বিষয় আছে, আর একটা আছে কালার ব্লাইন্ডে তোমাকে ফিট হতেই হবে, ঠিক আছে? কেননা তোমার একটা পারপাজে তোমার যে মেডিকেলে যে ফায়ারিং বিষয় থাকে সেগুলো একটু সমস্যা হয়, ঠিক আছে অনেকের। তো চেষ্টা করবে তুমি, যেহেতু সরকারি হসপিটালে তোমার নিজে গিয়ে মেডিকেল করতে হবে, ওরা কেউ ডিপার্টমেন্ট থেকে কেউ যাবে না বা ডিপার্টমেন্ট করবে না, ঠিক আছে? তোমার ওখান থেকে প্রেসক্রিপশন স্লিপে ফুল মেডিকেলে ফিট লিখে নিয়ে তোমাকে জমা দিতে হবে। আনফিট যদি লেখা থাকে সেটা জমা দিলে কিন্তু তোমার চাকরির সমস্যা হতে পারে। এইগুলো একটুখানি মাথায় রেখে তুমি কাজবাজ করবে এবং নিশ্চিন্তে পড়াশোনা করবে, ঠিক আছে? আর যদি কোনো রকম কোনো কিছু সমস্যা থাকে আমাকে বলবে। আর লাস্ট যে ট্যাটুর কথা বলা হয়েছে, দেখো ট্যাটুতে কিন্তু স্বাভাবিক সবাই চাকরি আগে কিন্তু সমস্যা হয়, সেটা কিন্তু শো করালে ট্যাটুটা দেখো ওনারা যেহেতু চেক করে না সেইভাবে, তুমি নিজে গিয়ে হসপিটালে চেক করতে হয়, সেক্ষেত্রে
তোমার ট্যাটুটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে? একদমই নর্মালি থাকো, তোমাদের দেখবে না তোমার শরীরে কোথায় কী আছে এরকম কোনো কিছুই হবে না। শুধু সরকারি হসপিটালে তোমাকে যেগুলো বুঝালাম ডিটেলসে এইভাবেই কিন্তু তোমার মেডিকেল হবে, ঠিক আছে? তুমি গিয়ে জমা দিয়ে চলে আসবে, বুঝতে পেরেছো? ট্যাটু কোথায় ট্যাটু আছে কি নেই সেটা কিন্তু দেখে না, ঠিক আছে? আর তুমি চাকরি পাওয়ার পরে তুমি 1000 ট্যাটু করো সারা শরীরে, কোনো ব্যাপার না। চাকরি পাওয়ার আগে ট্যাটু থাকলে একটু সমস্যাই হয়, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি হাইড করে রাখাটাই বেটার হবে সব কিছু, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সেভ করে রেখো, বা নতুন যারা দেখছো তাদের জন্য তারা সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা সমস্যা যা থাকে আমাকে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যদি কোনো সমস্যা থাকে, বা যাদের হাইড্রোসিল এইসব বিভিন্ন রকম অন্য এইগুলোর সমস্যা যেগুলো আমি লিস্টের মধ্যে বলেছি এর বাইরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অতটা সমস্যা নেই। অনেকের লিগামেন্টের প্রবলেম আছে, ওগুলো কোনো রকমই কিছু সমস্যা নেই। তুমি নর্মালি থাকো, তুমি ট্রেনিংয়ে যাবে, তোমার যা মেডিকেল সমস্যা আছে তুমি ট্রেনিংয়ে গিয়ে শো করাবে, তোমার ট্রেনিংটা একটু হালকা নর্মাল হতে পারে, ঠিক আছে? যাই হোক, একটু ছাড় পাবে, কোনো হার্ডলি কোনো ট্রেনিং করাবে না। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।